উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকে তার স্ত্রীকে নিয়ে ঢাকা, এরপরে সিলেট, বড় বড় টাউনে নিজের ওয়াইফ বা ম্যাডাম নিয়ে বহু আরামে বসবাস করে, মার্কেটিং করে, মাশাআল্লাহ। কিন্তু আম্মা আব্বা অসুস্থ অবস্থায় গড়াগড়ি করছেন, প্যারাসিটামল নাফা কিনবার পয়সা তাদের হাতে নাই। একটা বছর গত হয়ে গেলেও আম্মা পরে দেখবার সময় পায় না। এমন উচ্চ শিক্ষায় সন্তান, উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তান আমাদের দেশে নাই না আছে? তবে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে যদি বড় মুফতি সাহেব নাও যদি হয়, বড় মুহাদ্দিস নাও যদি হয়, বড় শাইখুল হাদিস যদি নাও হয়, আল্লামা যদি নাও হয়, বড় খতিব যদি নাও হয়, বড় ইমাম যদি নাও হয়, যদি একটা মসজিদের মোটামুটি মুয়াজ্জিন হয়, এই মুয়াজ্জিন সাহেব সর্বোচ্চ চেষ্টা করে তার শরীরের রক্ত দিয়ে হলো আম্মা আব্বার সেবা করবে। আওয়াজে বলেন ঠিক নেই? এই জন্য মাদ্রাসায় যারা সন্তানদের পড়াইছেন, এদের দুনিয়া তো লস নাই, আখিরাত তো লস হওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা ঠিক আছে তো? তো আসেন, আপনাদেরও ভালো লাগবে আর বুঝবার একটা সুযোগ হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক নবী যার আলোচনা কোরআনে আল্লাহ সবচেয়ে বেশি করেছেন। আমরা একসাথে বলি সুবহানাল্লাহ। উনার জীবনটা অতি আশ্চর্যজনক জীবন, যে কারণে তার জীবন ব্যাপী আল্লাহ পাকের কুদরত। এই জন্য কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা মুসা নবীর জীবনের আলোচনা করেছেন। আমি জীবনী আলোচনা করতে যাব না, উনার জীবনের ছোট্ট একটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওয়াজ করতেছেন। এমন সময় একটা লোক বলল, হুজুর আমার একটু জানবার ইচ্ছা। বলো কি জানতে চাও? হুজুর বর্তমানে সবচেয়ে বড় আলেমকে। কথা বুঝেননি আপনারা? একটু মাথাটা না রাখতে কথা বোঝা যায় তো, একটু সাড়া দেওয়া লাগবে। বর্তমানে সবচেয়ে বড় আলেমকে? মুসা আলাইহিস সালামের জানা মতো উনার চেয়ে বড় আলেম কেউ ছিলেন না। খেয়াল রাখবেন কথাটা। মুসা আলাইহিস সালামের জ্ঞান বিশ্বাস মতো জানা মতে মুসা নবীর চেয়ে বড় আলেম পৃথিবীতে কেউ ছিল। তাই তিনি সরল মনে বলে ফেললেন, আমি তো সবচেয়ে বড় আলেম। কিন্তু আল্লাহর কাছে এই উত্তরটা বেশি পছন্দ হলো না। যদিও ওনার দৃষ্টিতে উত্তরটা রাইট ছিল, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই জন্যে বেশি ভালো লাগতো যদি তিনি বলতেন সবচেয়ে বড় আলেমকে আল্লাহ ভালো জানেন, তাইলে আল্লাহ বেশি খুশি হয়ে যাইতেন। সাথে সাথে আমার আল্লাহ ওহী নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী মুসা, জি না, আপনি বড় আলেম কথাটা এমন না। আমার আরেকজন বান্দা আছে যারে আমি আল্লাহ এমন কিছু রহস্যময় জ্ঞানের অধিকারী করেছি, বিশেষ একটা বিদ্যা, বিশেষ একটা জ্ঞান আমি আল্লাহ আমার ওই বান্দারে দান করেছি, যা আমি আল্লাহ তুমি মুসারও দেই নাই। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আপনার যে বান্দারে এমন রহস্যময় জ্ঞান, তাৎপর্যপূর্ণ ইলম আপনার যে বান্দারে আপনি দান করেছেন, কোথায় আপনার বান্দা, কোন জায়গায় বসবাস করেন, লোকেশনটা কি, অ্যাড্রেসটা আমারে একটু দিবেননি? আমাকে বলুন আপনার বান্দা কোথায় থাকেন, আমি ওনার কাছে যাইয়া রহস্যপূর্ণ জ্ঞান আমিও হাসিল করতে চাই। সুবহানাল্লাহ। আর আমরা অনেকে সামান্য কিছু জানি কিনা, মাদ্রাসায় না পড়ো অনেকে বলি ওয়াজ শোনার কি দরকার আছে, ইলম কি তো আমার কম আছে? কথা বুঝেন না, কিছুই জানি না, ওজুর মাসালাটাও পুরা জানা নাই, তাই অমের কথা বললে তো উপায় নাই। এরপরও অনেকে মনে করে আমি যে কত কিছু জানি, অথচ আমার আল্লাহ বলেন মানুষে যা দিয়েছি এটা একেবারেই সামান্য ইলম। একটু ফুরি শুনবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী মুসা, তুমি যদি আমার এই বান্দার সাক্ষাতে যেতে চাও, তাইলে তুমি একটা বাজা মাছ সাথে নিবা। কথা বলা লাগবে, কি মাছ? না এইভাবে বললে ওয়াজ হইব, সে তাহলে আমারই লাগেনি, আমারও তো লাগে। ভালো করে বলেন, কি মাছ? বাজা মাছ। এই মাছটা সাথে নিবেন, ক্ষুধা লাগলে রাস্তায় আপনি খাওয়া দাওয়া করবেন। আর খেয়াল রাখবেন, এই বাজা মাছটা যেখানে জিন্দা হয়ে যাবে, এখান থেকে আপনি লক্ষ্য করে দেখবেন দুই সাগরের মোহনা, মাজমাউল বাহরাইন, সেখানে গেলে আমার মায়ার বান্দারে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার শাগিদ ইউশা ইবনে নূন,
উনি খাদেম, পরে আল্লাহ তাআলা এই খাদেমরও নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ বলে। যেমন আমাদের দেশের আগে যারা বুজুর্গানে দিন ছিলেন, বড় বড় শেখ সাহেব হুজুর, বরুণার শেখ সাহেব, বেরানের শেখ সাহেব, গুনুর শেখ সাহেব হুজুর, এই সকল শেখ সাহেবদের সঙ্গে খাদিম থাকতো নি? কেউ মাথা নাড়ে না রে আল্লাহ, খাদিম থাকতো না, গাট্টি গুট্টি লয়ে খাদিম থাকতো। এই খাদিম গুলো এমন আল্লাহওয়ালা, এরারও তাহাজ্জুদ মিস হইতো না। সুবহানাল্লাহ বলে। তো ইউসা ইবনে নুন মুসা আলাইহিস সালামের খাদিম, পরে আল্লাহ তাকেও নবুয়ত দান করেছেন। তো ইউসা ইবনে নুন রে বলে, ইউসা, আমি আল্লাহর কাছ থেকে আল্লাহর এক মায়ার বান্দার সন্তান পেয়েছি, তিনি মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন জায়গায় বসবাস করেন। আর আমার কিছু সিমটম দেওয়া হয়েছে, সেটা হইলো আমরা একটা বাজা মাছ সাথে নেব, ক্ষুধা লাগলে মাছ থেকে আমরা আহার করব, আর খেয়াল রাখবো মাছ যেখানে জিন্দা হয় এখানে আল্লাহর মায়ার বান্দারে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো তুমি আমার সঙ্গে চলো। তবে কথা শোনো, যদি এই লোকটাকে পাওয়ার জন্য শুনেন, এই আল্লাহর মায়ার বান্দা যার কাছে রহস্যময় জ্ঞান রয়েছে, ইলম রয়েছে, ওনার কাছে যেতে যদি বছরের পর বছর, যুগের পর যুগ আমাদের চলতে হয়, এরপরও আমরা চলতেই থাকবো, আল্লাহর মায়ার বান্দার কাছে যাইয়া ইলম অর্জন করবই। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে, ওনার কাছে ইলম অর্জনের স্পৃহাটা কত একটু বোঝার চেষ্টা করেন। মুসা নবীর আল্লাহ ইলমের শরীয়ত আল্লাহ কম দেন না, যেহেতু তিনি নবী, তিনি রাসূল, কাজেই উনি শরীয়তের যত জ্ঞান ছিল আমার আল্লাহ পরিপূর্ণ জ্ঞান দান করেছেন। রহস্যময় একটা জ্ঞান, এটা না জানলে কিছু ছিল না। আমরা যারা মুফতি মুহাদ্দিস, আমরা যারা আলেম, আমরা যদি ডাক্তারি জ্ঞান জানি না, এটা আমাদের কোনো সমস্যা না। আমরা যদি কৃষিবিদ্যা জানি না, এটা আমাদের চলতে সমস্যা হয় না। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন, না, যেহেতু আল্লাহর এক বান্দার কাছে একটা প্রকারের ইলম আছে, আমি চেষ্টা করে প্রয়োজনে এক যুগ যদি হাঁটা লাগে, 12 বছরও যদি আমার হাঁটা লাগে, এরপর আমি হাঁটবো, আল্লাহর মায়ার বান্দার কাছে যাইয়া ইলম আমি অর্জন করবই। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কি পর্যন্ত ইলম অর্জনের স্পৃহা, এমন স্পৃহা নিয়ে এ দেশের বুজুর্গানে দিন দেওবন্দ যাইতেন, করাচি যাইতেন। কথা ঠিক আছে নে? এখন শোনেন, খাদিমরে ধারণা দিলেন লোকেশন অনেক দূর, কাজে মানসিকভাবে তুমি শারীরিকভাবে রেডি থাকো, মানসিকভাবে ফিট থাকো। বাড়ির গালায় সফর না, সফর অনেক দূর। দুইজন মিলে রওনা। কথা শুনলেন আপনারা? দুইজন মিলে রওনা, একদিন হাঁটলেন, এক রাত হাঁটলেন। ঘটনাটা সূরা কাহাফে মূল কথাগুলো আছে, আর সবিস্তারে বুখারী শরীফে আছে। তো মুসা আলাইহিস সালাম শাগরিদরে নিয়া একদিন এক রাত, কয়দিন কয় রাত? হ্যাঁ, একদিন এক রাত হাঁটার পরে মুসা আলাইহিস সালাম বললেন, ইউসা, নাস্তা বের করো, পেটে ক্ষুধা লেগেছে। ইউসা ইবনে নুন ব্যাগ থেকে ভাজা মাছটা বের করলেন। মাছটা সম্ভবত অনেক বড় ছিল, কথা থেকে বোঝা যায়। মুসা আলাইহিস সালাম মাছের একটা পিঠ থেকে ভেঙে কিছু খাইলেন, ইউসা ইবনে নুনও খাইলেন। এরপরেও যদি মাছ থাকে, এটা অবশ্যই ফুটি মাছের সমান নয়। কি তাহলে আপনারা, অনেক বড় মাছ, এটা বোঝাই যায়। মুসা আলাইহিস সালাম বললেন, যেহেতু নাস্তা করলাম, একটু রেস্ট নেই, একটু বিশ্রাম করি। তবে ইউসা ইবনে নুন খেয়াল রাখবেন, এই মাছটা যেখানেই জিন্দা হবে সেটাই আমাদের গন্তব্যস্থল। তুমি মাছের প্রতি খেয়াল রাখবা। আবারও মাস্টারে ব্যাগের ভিতরে রেখে ব্যাগটা ইউসা ইবনে নুনের হাতে দিয়ে মুসা আলাইহিস সালাম তিনি একটা পাথরের মাঝে মাথা রেখে আরামে ঘুমাচ্ছেন। ইউসা ইবনে নুন বলেন, হঠাৎ দেখি ব্যাগের ভিতরে খাওরা ভাজা মাছটা জিন্দা হয়ে গেছে। এত আসতে বললেন সুবহানাল্লাহ, এত আসতে বললেন সুবহানাল্লাহ না? একসাথে বলি সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ বাড়ায় বলি সুবহানাল্লাহ। জোরে বলি মাশাআল্লাহ। আর একটু আওয়াজ বাড়ায় বলি মারহাবা। আওয়াজ আর একটু বাড়বে, জোরে বলি আল্লাহু আকবার। দেখবেন শীতও বাঁকবে, আপনারও সতেজ হইবেন। মাছ যে জিন্দা হয়েছে, মুসা নবী তো ঘুমো। আমার দিকে তাকান, মুসা নবী ঘুমিয়ে আছেন, এদিকে মাছ জিন্দা হয়ে আমার দিকে চাই, পরে বুঝবেন না তো কথাটা। ব্যাগ থেকে মাছ নিজে নিজে বের হয়ে গেছে। আওয়াজ বাড়াইয়া বলেন, বাড়াইয়া বলেন। শুধু শেষ না, পানিতে যেই দিকে চলে গেল। ছোটবেলা তো সবাই নদীতে বইরা ডুব দিছি আর সাঁতরাইছি। ডুব দেয়া গেলে আরেক দিকে গিয়ে আমরা উঠছি, কিন্তু যেই দিকে গেছি পানি কি এমনি সুরঙ্গ হয়ে রয়েছে না মিলে গেছে?
মিলে গেছে, কিন্তু ওই মাছটা ভাজা মাছ জিন্দা হইয়া পানিতে যে তলিয়ে গেল, যেই দিকে গেছে পানি মিলে নাই, একাকার হয় নাই, যেই দিকে গেছে ইঁদুরের গর্তের মতো বড় সুরঙ্গ পথ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এদিকে ইউসা সব লক্ষ্য করছে। মূসা আলাইহিস সালামের যখন ঘুম ভাঙলো, মূসা বলেন চলো। আবারও সারা দিন হাঁটলেন, সামনের সারা রাত হাঁটলেন। দিন রাত হাঁটার পরে 24 ঘন্টা হাঁটার পরে মূসা আলাইহিস সালাম, ইউসা পেটে ক্ষুধা লাগছে, নাস্তা বাইর করো। ইউসা কই, হুজুর নাস্তা তো জিন্দগি বহুত আগে গেছি। আশ্চর্য কথা, তুমি আমারে বললা না? হুজুর আমি আসলে বলতে ভুলে গেছি। লক্ষ্য করুন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, যে কারণে আমি আপনাকে বলতে পারি নাই। যেখানে নাস্তা করে আমরা বসেছিলাম আর আপনি রেস্ট করেছিলেন, এখানেই একটু পরে মাছ জিন্দা হয়ে ব্যাগ থেকে বের হয়ে সাগরে চলে গেছে। হুজুর শয়তান আমাকে বেমালুম ভুলিয়ে দিয়েছে, যে কারণে আমি আপনাকে বলতে পারি নাই। মূসা আলাইহিস সালামের হাতের লাঠি দিয়ে এই ইউসাবনে নুনের মাথায় বাড়ি দেননি, পিঠে বাড়ি দেননি, সামান্য দমক দেননি। যেহেতু তিনি উজর পেশ করেছেন, এটা তিনি উজর হিসাবে গ্রহণ করে বললেন ঠিক আছে। আবার সেই গন্তব্যের দিকে আবার চলো। আবারও সারা দিন হাঁটলেন, সারা রাত হাঁটার পরে মূসা আলাইহিস সালাম ইউসাকে নিয়ে ওই পাথরের কাছে চলে আসলেন। আমার দিকে তাকান। এবার তিনি ছায়া দেখেন সাগরে, মাছটা যেই দিকে চলে গেছে পানি এখনো মিলে নাই। 24 ঘন্টা 48 ঘন্টা পরেও ওই পানির মাঝে সুরঙ্গ পথ হয়ে রয়েছে। এমন সময় মূসা আলাইহিস সালাম চেয়ে দেখেন সাগরের মাঝে ভাসমান, এই দিক থেকে একটি সাগর, ওই দিক থেকে আরেকটি সাগর। দুই সাগর যে জায়গায় মিলিত হয়ে গেল, দুই সাগরের মোহনা। কুরআনে আমার আল্লাহ বলেছেন মাজমাউল বাহরাইন। সেখানে কলা গাছের বেলার মতো, যেইভাবে কলা গাছের বেলা বেসে থাকে, এইভাবে রাজকীয় একটা সিংহাসন। এই সিংহাসনের মাঝে আল্লাহর একজন মায়ার বান্দা চাদর গায়ে দিয়ে সেখানে রয়েছেন। মূসা আলাইহিস সালাম সাগর পারে দাঁড়াইয়া সালাম দিয়া বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তিনি কে তার পরিচয় একটু পরে দিব। যিনি সালাম দিয়েছেন তিনি কিন্তু আল্লাহর নবীও আল্লাহর রাসূলও, আবার তিনি কালিমুল্লাহ, যিনি জমিন থেকে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাছাড়া বুখারী শরীফে আরেকটা ঘটনা আছে, মালাকুল মউত একজন মানুষের বেশ ধরে হযরত মূসা আলাইহিস সালামের জান নিতে আসছিল। মূসা আলাইহিস সালাম হাতটা টান করে মালাকুল মউতের নাকে মুখে এমন তাপ্পর মারছিলেন, আজরাইলের দুইটা চোখ বাহির হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা বুখারী শরীফে আছে। কথা বুঝেননি আপনারা? কেমন গরম নবী, কথা বুঝছেননি? কেমন গরম নবী মূসা আলাইহিস সালাম, তিনি নিজে দিলেন সালাম। নবীজি বলেন যে আগে ভাগে সালাম করে তার অন্তরে অহংকার নাই। আমরা সবাই আগে ভাগে সালাম দিতে রাজি নি ইনশাআল্লাহ। তিনি সালামের জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কে? তিনি বললেন, মূসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর নবী, আমি মূসা। কোন মূসা? আমি বনী ইসরাইল নবী মূসা। কেন আসছেন আপনি? হুজুর আমি আসছি, আমি জানতে পেরেছি আপনার কাছে বিশেষ এক বিদ্যা, বিশেষ এক প্রকারের ইলম, এক প্রকার রহস্যময় জ্ঞান আল্লাহ স্পেশালি আপনারা দান করেছেন। আমি আপনার সঙ্গে থাকব, আপনার সঙ্গে সফর করব, আপনার কাছে থেকে থেকে আমি ওই ইলমটা অর্জন করব। এর আগে সামনের কথা ফুরাইবার আগে রাস্তা ক্লিয়ার করে রাখি। বাড়ির পাশেই বাবা গেছে জ্বালা বাইন করতো পেক্কাদার মাঝে। ছোট ছেলেরে মায় সামান্য মুড়ি দেবো, যে যা তোর বাবার লাগে নিয়ে যা। বাচ্চা দেখে কাদা মাটি, বাবা জ্বালা বাইন করতেছে বীজ দান। ছেলে এগ্রো সম্পর্কে জ্ঞান নাই, কৃষিবিদ্যা সম্পর্কে বাচ্চার জ্ঞান নাই। বাচ্চা আসিয়া বলতেছে আব্বা আপনার তো আকলের লেশও নাই, আপনি এতগুলা দান রে কাদার মাঝে মাটির মাঝে ফালাইতেছেন, যেটার ভিতর থেকে চাল হয়, যেটা রান্না করে আম্মা আমরা খাওয়ায়, আর আপনি বুঝি মাটির মাঝে ফেকের মাঝে ফালাইতেছেন। আব্বা তোমার সাদার জ্ঞানও নাই। আমি বলি আপনাদের কাছে জানতাম সারাম, বাচ্চা বাপের জ্ঞান নাই না বাচ্চার জ্ঞান নাই? কথা বলেন না আপনারা?
বাচ্চার জ্ঞান নাই, বাচ্চা জানে না এই কাদা মাটির মাঝে একটা বীজ দান ফেলে দিলে সতেজ একটা গাছ হবে, এই গাছের বুক চেরে দানের শীষ বের হবে, শীষের মাঝে অনেকগুলি দান হবে, প্রতিটি দানে দানে অনেকগুলি চাল, প্রতিটি দানে দানে এক একটা চাল হবে। এই জ্ঞানটা, এই কৃষি জ্ঞানটা বাচ্চার না থাকার কারণে বাবার কৃষি কাজটারে উল্টা পাল্টা মনে হয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সাথে সফর করবেন উনারে আল্লাহ এমন রহস্যময় জ্ঞান দান করেছেন যা বাহ্যিক দৃষ্টিতে উল্টা পাল্টা মনে হবে, বাস্তবে কিন্তু এটা অনেক তাৎপর্যপূর্ণ ইলম। মুসা আলাইহিস সালাম বলেন আমি আপনার সঙ্গে সফর করে ওই জাতের ইলম আমি অর্জন করতে চাই। তিনি বললেন হে আল্লাহর নবী মুসা, আমারে আল্লাহ যে ইলম দিয়েছেন এই ইলম যেহেতু আল্লাহ আপনারে দেন নাই, আমার কর্মকাণ্ড আপনার বুঝে আসবে না, তো যে কারণে আপনার কাছে উল্টা পাল্টা মনে হবে, আপনি ধৈর্য হারা হয়ে যাবেন, অধৈর্য হয়ে যাবেন, ঝামেলা সৃষ্টি করবেন। মুসা বলেন না হুজুর, আমি অনেক কষ্ট করেছি আপনার লগে সফর করার লাগে, আপনি আমার নিরাশ করবেন না, ফিরিয়ে দিবেন না, ইনশাআল্লাহ আমি আপনার সাথে সফর করে উপকৃত হব। তখন খিজির আলাইহিস সালাম নামটা বলেই ফেললাম, তবে ওনার সঠিক নামের সঠিক উচ্চারণ হলো বিফাথে খা, খাজির। খাজির থেকে আমরা সমাজে পরিচিত হয়ে গেছে খিজির আলাইহিস সালাম। তো এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন মুসা, তবে তুমি কিন্তু আমার কোনো কাজে প্রশ্ন উত্থাপন করতে পারবে না। ঠিক আছে হুজুর, আমি কোনো প্রশ্ন উঠাবো না। মাশাআল্লাহ, এবার ইউশা ইবনে নুনকে মুসা আলাইহিস সালাম বিদায় দিয়ে তারা দুইজন সাগর পারে, সাগরের তীরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। সেখানে যাইয়া খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীরে বললেন চলেন আমরা সাগরের সেপারে যাব, নদীর সেপারে। এবার নৌকার মাঝি দেখে দেখে বলে ওগো আল্লাহর মায়ার বান্দারা, আপনাদেরকে যদিও আমি চিনি না, যেহেতু আপনাদের চেহারার দিকে চেয়ে আপাতমস্তক আল্লাহর মায়ার বান্দা বলে মনে হলো, আমার নৌকায় আরোহণ করেন। ভালো করে শোনেন, উলামায়ে কেরামের সঙ্গে হিংসা বিদ্বেষ করার আগে ঘটনাটা ভালো করে উপলব্ধি করেন। ওই নৌকার মাঝি ডেকে ডেকে বলে ওগো আল্লাহর মায়ার বান্দারা, আপনারা আমার নৌকায় উঠেন, আমি আপনাদেরকে নদী পার করে দিব। তবে ভালো করে শোনেন, আমি যতই গরিব মানুষ হই না কেন আমাকে নৌকার ভাড়া দিতে হবে না। সুবহানাল্লাহ। এখনো অনেক মানুষ আছে, আমরা যে গরিব গ্রাম আছে, আপনাদেরও যে আশেপাশে গ্রাম আছে, লক্ষ্য করবেন ইমাম সাহেবের খানি যে ঘরের মাঝে পড়ে, এই ঘরের মহিলাদের অন্তরের মাঝে পর্যন্ত ইমাম সাহেবের প্রতি এত শ্রদ্ধা, এত মায়া। ঘরের লোকটাকে বলবে হাট বাজার খেয়াল কইরা কইরো, স্বামীর বাজি দেখাওয়ায়, বাচ্চারে জুল দেখাওয়াইয়া ফেলায়, মাছের টুকরাটা ইমাম সাহেবের জন্য রেখে দেয়। আসতে বলেন, কোনো জোরে বলেন না কেন, ঠিক না? এখন আমাদের সমাজে আলেম উলামার প্রতি, ইমাম সাহেবদের প্রতি কত শ্রদ্ধা, কত ভালোবাসা। আর যারা আলেম উলামা মাদ্রাসারে দেখতে পারে না, এরা যে কত বড় হতভাগা, এটা আল্লাহ ছাড়াই কেউ জানে না। কত বলেন ঠিক না? এখন শোনেন, নৌকার মাঝি বাড়া লইতো না, এটা কত বড় সম্মান। আহারে, আপনি একজন বড় হুজুর, আপনার সম্পদের ওপর নাই, ভালো কথা, কিন্তু একজন রিক্সাওয়ালা যদি বলে হুজুর একটু চা খান, আপনি তার অবহেলা করতে পারেন না। এই চা খাওয়ার আদর তার অন্তর থেকে বের হয়েছে। কথা বলেন ঠিক নেই? এগুলার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমি তো বলতে এতটুকু বলি, কিশোরগঞ্জে আবার একটা মাহফিলে গেলাম, মাহফিল শেষ করে নামছি, তোকে হুজুর চা খাইবানি, বললাম না, কত হুজুর বিড়ি খাইবানি। আরে বেটা, যেটা বুঝছি এটা আদর করছে, আমরা হাসছেন, আমিও হাসছি, কিন্তু আম মানুষ বুঝেন না, হুজুররা বিড়ি খায় না। কিন্তু এই যে একটা আদর হলো, হুজুর বিড়ি খাইবেননি, আমার বিশ্বাস এই আউয়া বেড়া, এই আউয়ামের কারণে আল্লাহ খুশি হয়ে বেড়ারও সব দিবেন। এটাও হুজুরদের প্রতি একটা শ্রদ্ধা। কথা বলেন না কেন? এটা রিয়েলি তো বেটা বুঝেন না এটা কতটুকু দোষ না গুণ, কিন্তু সরসর ব্যাপারটা যেটা বলছে এর মাঝে অন্তর মাঝে মায়া আছে না নাই? আছে। তো নৌকার মাঝি ভাড়া নিবে না, এটা মাথা রাখেন। আরে ভাড়া সামান্যই হোক, নিবে না তো। একটা আলেম উলামার প্রতি, নবী রাসূলের প্রতি কত শ্রদ্ধা, কত ভালোবাসা। এমন সময় নৌকার বাতায় অথবা মাথায় একটা পাখি বসলাম। ওই পাখি উড়ালের মাঝে থেকে ঠোঁট দিয়ে সাগরের পানি থেকে একটু পানি উঠালো। এই ছোটরা, উঠাই দিব পরে, সময় একবারে কম। একটু পানি উঠাইলো ঠোঁট দিয়ে। আন্দাজ করেন, ঠোঁট দিয়ে সাগর থেকে যদি পানি উঠায় কি পরিমাণ পানি উঠাতে পারে, টুকটাই কত বড়। হযরত খিজির বললেন, হে নবী মুসা, ইলিম একটু বোঝার চেষ্টা করুন।
সাগরের পানির তুলনায় পাখির ঠোঁটের পানি যেই পরিমাণ কম, এক। দুই নম্বর হলো ঠোঁটের পানির তুলনায় সাগরের পানির পরিমাণ যেই পরিমাণ বেশি, আপনার আমার ইলমের চেয়ে মহান আল্লাহর ইলম আরো 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 বেশি। এগুলা কিন্তু জায়গা মতো তিনি নসিহত করে যাচ্ছেন। ওই যে মুসা বলছেন আমি সব বড় আলেম, এই কথাটার একটা ওয়াজ হয়ে যাচ্ছে। মুসা বড় আলেম ভাবছেন, ইলম আমরা কতটুকু, ওমা উতিতু ইলমা ইল্লা কালিলা, আমার আল্লাহ বলেন তোমাদেরকে অতটুকু ইলম দেওয়া হয় না, একেবারে তুচ্ছ। সাগরের পানি যেই পরিমাণ আর ঠোঁটের পানি যেই পরিমাণ, ঠোঁটের পানির তুলনায় সাগরের পানি কত গুণ বেশি মাপা যাবে না, আন্দাজ করা যাবে না। তোমার আমার ইলম যেই পরিমাণ হয় না কেন, এর চেয়ে মহান আল্লাহর ইলম আরো বেশি আরো বেশি। সুবহানাল্লাহ। এই জন্য ইলম নিয়ে কেউ বাহাদুরি করা বড়াই করা এটা ঠিক না। খালি ইলম না, দ্বন্দ্ব দৌলতের অহংকার করা ঠিক না। এমনকি প্রশাসনিক ক্ষমতা আপনার হাতে আছে, এটারও বড়াই করা ঠিক না। রাজ্য ক্ষমতা আপনার হাতে, এটারও বড়াই করা ঠিক না। আপনার অধীনে বড় চেয়ার আছে, আল্লাহ আপনাকে চেয়ার দিয়েছে, এই চেয়ারে বসে যদি আল্লাহরে না বলেন, আপদে বিপদে আল্লাহও বলবেন না। আর চেয়ারে বসার পরে যদি আল্লাহ না চিনেন, সময় মতো আল্লাহ তোমার দিকে রহমতের নজরে তাকাবে না। এটা আরো ডরায় ডরায় বই, আরো আস্তে আস্তে বল, ঠিক কথা বুঝেন না? চেয়ারে বসার পরে যদি আল্লাহ না ছিলেন, তাহলে সময় মতো তোমার দিকে আল্লাহ রহমতের নজর থাকবে। আর চেয়ারে বসার পরে যদি আল্লাহরে না বলেন, আপনি চেয়ারে যতদিন থাকবেন আল্লাহ আপনার দিকে সুনজর রাখবেই। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে যে র্যাঙ্কে, যে যে পজিশনে, যে যে চেয়ারে, যে যে অবস্থানে, যত ধনী জ্ঞানী গুণী যাই থাকেন না কেন, অহংকার করা যাবে না। শোনেন, এখন নৌকা থেকে নাম্বার ফাল্লা আমার দিকে চাইয়েন আপনারা, এটার আমরা এভাবে দেওয়া রেখে হই, নৌকার মাঝে এভাবে দিলে জি ডিয়া দেই, অথবা আঘাত করছি, শুদ্ধ ভাষায় আঘাত করা। মুসা আলাইহিস সালাম আর খিজির যখন নৌকা থেকে নামবেন, হযরত খিজিরের হাতে ছিল লাঠি, আমার দিকে চান, এইভাবে নৌকার তলার মাঝে এমন একটা আঘাত করছেন, নিচের তলাটা একদম ভেঙ্গে ফেলেছেন। মুসা আলাইহিস সালাম বলে ইন্না লিল্লাহি, আপনি লিখতাম না, বেডা লইল না বাড়া, আর আপনি আপনার বালা নৌকারে ভাড়াই লইলেন, খাসটাইটা আপনি কিতা করলেন? খিজির বললেন আমি তোমার আগেই বলছিলাম যে আমার কাজ তোমার কাছে উল্টা পাল্টা মনে হবে, কিন্তু এর ভিতরে কি রহস্য নিহিত আছে, লুকিয়ে আছে, এই ইলম আল্লাহ আমারে দিয়েছে, আল্লাহ তোমারে দেয় নাই। সুবহানাল্লাহ বলে। মুসা বলে এটার মধ্যে আমার কি ইলম, বেটা লিল না বাড়া, মুসা এক ক্ষতি হয়, বেটা লিল না বাড়া, আর আপনি বেটা নৌকাটা ভাঙ্গা লাইলেন, এটার মধ্যে কি ইলম আমি কিচ্ছু বুঝি না। আমি আচ্ছা ঠিক আছে হুজুর, আমি আর মাত্রাম না, ঠিক আছে চলেন। হাঁটতে 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 সামনে গিয়ে দেখলেন কয়েকটা ছোট পিচ্ছি ফুলাফান খেলাধুলা করে, আমার দিকে চাইবেন, একটা ছেলের খিজির ডেকে এনে এমন ভাবে মারলেন যে ছেলেটা মারা গেল। ইন্না লিল্লাহ। মুসা আলাইহিস সালাম তো অবাক, ছেলেটা কোনো দোষও করলো না, কোনো বেয়াদবি করলো না, আরেক বেটার বালা ফুলার আপনি মাইরে নিলেন। আপনি ডেঞ্জার একটা পাপ করেছেন, খুনের মতো, হত্যার মতো, মার্ডার মতো একটা কাজ। খিজির বলেন আরে আমি তোমার আগে বুঝলাম, তুমি আমার লোকে আইতাই না, আমার কাজগুলো তোমার কাছে উল্টা পাল্টা মনে হবে, এর ভিতরে কি রহস্য আছে, এটা আল্লাহ আমারে ওই ইলম দিয়েছে, ওই ইলম আল্লাহ তোমারে দেয় নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ঠিক আছে হুজুর, আর ডিস্টার্ব করতাম না, আর যদি ডিস্টার্ব করি, এখন শর্ত ওই, আর যদি ডিস্টার্ব করি তা আপনি আমার আপনার সঙ্গে আমার রাখবেন না, আপনি আমার বিদায় দিয়ে দিয়েন, আমি আপনার কোনো কাজে যদি প্রশ্ন উত্থাপন করি। ঘটনা কয়টা গেছে? দুইটা। কয়টা গেছে? দুইটা। একটা গেল নৌকা ভাঙ্গা, আরেকটা হলো আরেক বেটার ভালো ছেলেরে মারার করা। 3 নম্বর ঘটনা, অনেক দূরে একটা গ্রামে গিয়ে উঠলেন মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম গ্রামে গিয়ে উঠে ক্ষুধার্ত তারা দুইজন মুসাফির, গ্রামবাসীরা বললেন আমরা একটু খাবার দেও না, আমরা মুসাফির মানুষ, গ্রামের মানুষ খাবারও দিল না, খানিও দিল না, এক ফোঁটা ফানিও দিল না। এই যাতে কোন জাতের গ্রাম আল্লাহ কথা বোঝেননি, এক ফোঁটা খানিও নাই, ফানিও নাই, কিচ্ছু নাই। মুসা আলাইহিস সালাম ইন্না লিল্লাহি, এটা কোন জাতের মানুষ রে, আচ্ছা খানিওয়ালা নাই, ফানিও নাই, নিয়ে তোমরা বাড়ি করো। এমন সময় খিজির আলাইহিস সালাম ছায়া দেখেন একটা বাউন্ডারি দেয়া, আমার দিকে চাইবেন, বাউন্ডারি দেয়ালগুলো এইভাবে সোজা থাকে, তিনি চেয়ে দিলেন এটা একবারে কাত হয়ে গেছে, হঠাৎ কোন দিন পরে যাবেন। এমন সময় খিজির আলাইহিস সালাম বলে মুসা আসো, আমরা ওই গ্রামের বাঁকা ওয়ালটা, গাঢ় তেরা ওয়াল কোন দিন ভরে যাবে, আসো আমরা এটা সোজা হইরা দেই। সুবহানাল্লাহ। নাই মুসা আলাইহিস সালাম তো অবাক, হি ফুলায় কোনো দুষ্টামি বললো না, বেটারা জানে মারি নিলে, আর এই গ্রামের মানুষে এক ফোঁটা পানিও দিল না, এখন বলি ওয়াল সোজা করতাম।
খাসটা উল্টো পাল্টা মনে হন না? মুসলমান বলে অসম্ভব কথা, আপনি পাইছেনটা কি? এরা এতটা ফানিতে আমাদের সমাদর করলো না, আর এখন আমরা এবার আবার ওয়াল সুদা হর মানে পাইছেনটা কি? খিজির বললেন, শোনো, হাযা ফিরাক বাইনি ওয়া বাইনিক, হে মুসা, এটাই তোমার আমার বিচ্ছেদের জায়গা, আর তোমাকে সঙ্গে রাখা যায় না। তুমি কিন্তু দ্বিতীয় ঘটনায় শর্ত দিয়েছিলে, আমার কোনো কাজে প্রশ্ন উত্থাপন করলে তোমাকে আর সঙ্গে রাখা যাবে না। সুতরাং এখন থেকে তুমি তোমার পথে, আমি আমার পথে, এই জায়গাটাই তোমার আমার বিচ্ছেদের জায়গা। তবে কথা হলো যে এই তিনটা ঘটনা ঘটেছে, তিনটা ঘটনার ব্যাখ্যা তুমি যাওয়ার বেলা নিয়ে যাও। আমি জানতে চাই তিনটা ঘটনার রহস্য জানতে মন চায়নি? এর আগে দেয়ালের খবরটা নেন, এখানে কিছু ওয়াজ আছে। কম সময় বেশি ওয়াজ করলে তাড়াহুড়া থাকে। আমার দিকে চাইবেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে মাঝারিতে আছে, এই বাঁকা ওয়াল এইভাবে কাত হয়ে গেছে, এটা সোজা হয়তো আস্তে গ্রামবাসী মিল্লা ধাক্কা দিল সোজা হবে কিনা, কিন্তু খিজির আঙ্গুল দা ইশারা দিতে একদম আলিফের মতো সোজা হয়ে গেছে। তো একটা হলো ওয়াল সোজা, একটা হলো ছেলেরে প্রাণে মারা, আর একটা নৌকা ভাঙা। এবার খিজির আলাইহিস সালাম বলে, হে নবী মুসা, আমি যে দেয়াল সোজা করলাম, এই গ্রামের মানুষ আমাদের সঙ্গে কি ব্যবহার করেছে এটা আমার দেখার বিষয় নয়। এই দেয়ালের নিচে, লিন্টারের নিচে খনিজ সম্পদ রয়েছে, স্বর্ণ মুদ্রা রয়েছে, গোল্ডেন রয়েছে, ডায়মন্ড রয়েছে, আলুর মতো। এগুলো যদি এই মুহূর্তে বের হইয়া যায়, তাহলে এলাকার রাগবওয়ালেরা সব সম্পদ লুটপাট করে নিয়ে যাবে। অথচ এই সম্পদের মালিক দুইটা এতিম ছেলে, যাদের পূর্বপুরুষ সপ্তম ঊর্ধ্বতন পূর্বপুরুষ হলো একজন আলেমে দ্বীন। ভালো করে কথাটা শুনেন, মাদ্রাসার ওয়াজে আসছেন, বর্তমানে দুইটা এতিম ছেলে, এদের বাবা, এদের দাদা, এদের দাদার দাদা যিনি, উনি হইলেন সপ্তম ঊর্ধ্বতন পূর্বপুরুষ, উনি ছিলেন একজন আলেমে দ্বীন। এই আলেমে দ্বীনের সম্মানে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, এই লিন্টার নিচে এতগুলো খনিজ সম্পদ রয়েছে, এতগুলো দামি সম্পদ রয়েছে। ওই আলেমের সম্মানের কারণে আল্লাহর হুকুমে এই দেয়ালটা আমি সোজা করে দিলাম। তবে একদিন পড়বে, যে সময় পড়বার আগে আগে দুইটা এতিম ছেলে বড় হয়ে যাবে, আর ওই সময় দেয়ালটা পড়লেও ওই সময় তারা তাদের সম্পদ রক্ষা করতে পারবে। এই আয়াতের ব্যাখ্যায়, এই ঘটনার ব্যাখ্যায় মুফতি শফি রহমতুল্লাহ চমৎকার একটা কথা বলেছেন। একজন আলেম যদি এই বছরে 2024 সালে কোন আলেম যদি মারা যায়, আমার নবী, দিনের নবী, বিশ্ব নবী বলেন, একাধারে 7 বছর পর্যন্ত তার আওলাদের প্রতি আল্লাহর সুনজর থাকে। তারপরও আসতেই বললেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি না, জানি না রে বউ তোমার কোন পূর্বপুরুষ ভালো আছে, মাতুন্যা দিকে আপনারা মাঝে মাঝে কারো ভাগ্য সুপ্রসন্ন দেখলে আমরা বলি, জানি না রে বা তোমার কোন কোন পূর্বপুরুষের দোয়া যে তোমার উপরে লাগছে রে বউ, তুমি যেমনি দাও অমনি দান লাগে যাই, তা কন্যা গাও দেশ। ভালো করে শুনেন, নবীজি বলেন, একজন আলেম যেই বছর মারা যাবে, ওই বছর থেকে তার 7 সিঁড়ি, 7 সিঁড়ি মানে আলেমের ছেলে, আলেমের নাতি, আলেমের নাতির নাতি, নাতির নাতি পর্যন্ত 7 সিঁড়ি পর্যন্ত আল্লাহ পাকের সুনজর থাকে। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এমন আলেম ওই এখান থেকে সৃষ্টি হয়, এখান থেকে তৈরি হয়। গেল 1 নম্বর ঘটনা, সিরিয়ালের দিক থেকে এটা 3, বর্ণনার দিক দিয়ে হইল 1। 2 নম্বর ঘটনা হইল ছেলে মারা গেছে। এখানে যথেষ্ট ওয়াজ আছে। আমাদের দেশে অনেক সময় সন্তান মারা গেলে অবুঝ শিশু, মাসুম বাচ্চা যদি মারা যায়, মা বাবা বেহুশ হয়ে যায়। অনেক মা ইসলামী জ্ঞান না থাকার কারণে হাউমাউ করে একবারে ফিট হইয়া যায়, আছে না নাই? অবশ্যই সন্তানের প্রতি মায়া রয়েছে, সন্তানের প্রতি স্নেহ রয়েছে। মা গো, আপনার কলেজা টুকরা সন্তান, অবশ্যই আপনি কাঁদবেন, তবে এতটা অধৈর্য হলে হবে না। আপনি কান্নাকাটি করলে সন্তান পাবেন না, তবে এমন আচরণটা করবেন যে আচরণে আল্লাহ পাকের মায়া লেগে যায়। যেমন হাদিস শরীফে রয়েছে, আল্লাহর নবী বলেন, কোন সন্তান মারা গেলে আমার আল্লাহ মালাকুল মউতকে বলে, ও মালাকুল মউত, আমার বান্দা বান্দির কলেজা টুকরা সন্তান তুমি যে নিয়ে আসলা, তারা কি আমাকে কোনো দোষারোপ করেছে? কেউ যদি আল্লাহরে দোষারোপ করে, এই কথাটা ফেরেশতারা রিপোর্ট দিয়া দেয়। আর কেউ যদি বলে ফাসাবরুন জামিল, আল্লাহ তুমি দিয়েছো, তুমি নিয়ে গেছো, ওগো আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দাও। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী বলেন, উম্মত রে, কোন মা বাবা যদি এমন কথা বলতে পারে, সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দেন, ফেরেশতারা রে, ওই সন্তানের আম্মা আব্বার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। এত
এত বড় মুসিবতে তারা যে প্রশংসা করলো, আমার দরদের পরিচয় দিল, তাদের জন্য জান্নাতে ঘর। শুনেন, গেটের মাঝে লেখা থাকবে কি বাইতুল হামদ, এটা প্রশংসার ঘর। ওই যে এত বড় মুসিবতেও তারা আল্লাহর প্রতি অসুন্দর কোনো কথা প্রকাশ করে নাই, এটার পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাছাড়া পরবর্তীতে সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। এই যে সন্তান মারা গেল, এই সন্তান ভবিষ্যতে ডাকাত হবে না গ্যারান্টি নাই, ওই সন্তান ভবিষ্যতে সন্ত্রাস হবে না গ্যারান্টি নাই, ওই সন্তান গাঁজাখুর হবে না গ্যারান্টি নাই, ওই সন্তান চোর হবে না কোনো গ্যারান্টি নাই। এটাও মনের মাঝে আনা যায়, আল্লাহ আমার কোন বালার জন্য ছেলেটা নিয়ে গেছে, হয়তো চাইলে আল্লাহ এর চেয়ে ভালো সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই না আছে। ইসলামের ইতিহাসে হাদিস শরীফে অভাব নাই ঘটনা, কটা শোনাবো, আর শুনাইলে তো হবেও না, সময় একেবারে কম। এখন শুনেন, খিজির আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর নবী মুসা, আমি যেই বাচ্চাটারে মারলাম, আমার দিকে চাই, যেই বাচ্চাটারে মারলাম, বাচ্চার কপালের দিকে চাইয়া আমি জানতে পেরেছি এই বাচ্চা ভবিষ্যতে গোমরা হবে, পথহারা হবে, গুমরা হবে, পথহারা হবে। তার আম্মা আব্বা খাঁটি ইমানদার, খাঁটি আল্লাহওয়ালা, তার বাবা, তার মাও বড় নেককার মহিলা। সুতরাং ছেলেটা গুমরাহির কারণে তার আম্মা আব্বা গুমরা হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আর আমি যদি এই ছেলেটারে এই বয়সে হত্যা করে ফেলি, তাইলে আমার আল্লাহ তার চেয়ে ভালো সন্তান দান করবে, এতে করে আম্মা আব্বা গুমরা হওয়ার সম্ভাবনা থাকবে না। তাছাড়া ধৈর্যের কারণে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে। ওগো নবী মুসা, আমি যেই ছেলেটারে হত্যা করেছি, ওই ছেলেটা ভবিষ্যতে গুমরা হবে, এই ইলমটা আল্লাহ আপনারে দেন নাই, এই ইলমটা আল্লাহ আমারে দান করেছে। এখন ঘটনা কি তাফসীরে মাজারিতে আছে, একবারে সংক্ষেপে শুনেন। এই বাচ্চা মারা যাওয়ার পরে তার আম্মা আব্বা কয়, যা যে দুইবার হইছে ঘটনা, এটা আল্লাহর হুকুম, বাচ্চাটা অ্যাক্সিডেন্টে মারা গেছে বা যেমনি হোক মারা গেছে, ফাসবরুন জামিল, ধৈর্যই আমার জন্য উত্তম। এই ধৈর্যের ফলে শুনেন আল্লাহ তাআলা তাদেরকে একটা মেয়ে সন্তান দান করলেন। না এখন সুবহানাল্লাহ কইতাম না, কারণ আপনার কাছে হিসাব হইল যে মূল্য ছেলে আর আল্লাহ দিলাম মেয়ে, ছেলে তাহলে তো ফার্নিচার পাইল না, 26 ইঞ্চি কালার টেলিভিশনও পাইল না, ওখান পাওয়া গেছে মেয়ে, উল্টা আরো ফার্নিচার দেওয়া লাগবো, কালার টেলিভিশন দেওয়া লাগবো, এরপর রমজান মাস আইতেছে, ইফতারিও দেওয়া লাগবো। হিসাবটা তো আপনারা কাছে এটা খেয়াল করেন। আল্লাহ দিলেন তাদেরকে ছেলের পরিবর্তে মেয়ে। তবে নবীগঞ্জ উপজেলার ভিতরে যদি দূরবীন লাগান, আমার কথার শতভাগ বাস্তবতা পাইবেন। 3টা-4টা ছেলে আম্মা আব্বার প্রতি চোখ তুলে দেখে না, 3টা-4টা ছেলে আম্মা আব্বারে খাওয়ায় না। আর যে মেয়েটারে পরের ছেলের কাছে বিয়ে দিছে, ওই মেয়েটাই শেষ বয়সে আম্মা আব্বার হাল ধরেছে, এমন দৃষ্টান্ত আমাদের সমাজে নাই মনে হয়। তাহলে ছেলে হইলে সুখী যাবেন কি, গ্যারান্টিটা দিল কে আপনারে? ছেলের বাবা হইলে যে আপনি জান্নাতে যাবেন গা, গ্যারান্টিটা দিল কে? আর মেয়ের বাবা হইলে যে আপনার ক্ষতি হবে, বিষয় এমন না। অনেক মেয়ে আছে বিয়ের পরও আম্মা আব্বারে দেখাশোনা করে, প্রমাণ নাই। আল্লাহ দিলেন তাদেরকে মেয়ে। শুনেন কি দিলেন? মেয়ে। কোরআনে আল্লাহ কি বলছে শুনেন, يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আমার আল্লাহ যারে খুশি মেয়ে দেন, যারে খুশি আমার আল্লাহ ছেলে দেন, যারে খুশি আমার আল্লাহ মেয়ে ছেলে উভয় প্রকারের সন্তান দেন। যার ইচ্ছা আমার আল্লাহ ছেলেও দেন না মেয়েও দেন না। মুখটা খুলে জবানটা খুলে বলিষ্ঠ আওয়াজে বলবেন, সন্তান দেওয়া না দেওয়া সকল ক্ষমতার মালিককে। তাহলে মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে না, মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে, মাজারে যাওয়া যাবে জিয়ারতের জন্য, তবে সন্তান চাওয়া যাবে না। নির্বাচনে বিজয় লাভ মাজারে যাইয়া চাওয়া যাবে, মাজার কিছুই দিতে পারে না। বরং মাজারে গিয়ে আমরা জিয়ারত করলে আল্লাহ খুশি, আর আমরা দোয়া করবো, আল্লাহ মাজারে যিনি শুয়ে আছেন ওনার দরজা বুলন্দ করো, কবরের যিনি শুয়ে আছেন উনি কাউকে কিছু দিতে পারেন। এই বিষয় আসেনি আপনাদের? কথা বোঝেন না। এই বিশ্বাস আছে তো আপনাদের? দেওয়ার মালিককে, সুন্দর করে দেওয়ার মালিককে। কোন কবরওয়ালা, কোন মাজারওয়ালা কাউকে কিছু দিতে পারেন? সুন্দর করে দিতে পারেন? এই ইলমটুকু না থাকার কারণে আজকে অনেক মুসলমানরা লাল মুরগা লিয়া ডাইরেক্ট মাজারও যায়। কথা বলেন না কেন? ডাইরেক্ট মাজারও যায় গিয়া আমার চোখে দেখা অনেকে ইলিম কালাম নাই তো ডুলডুলাইয়া সেজদা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না, আওয়াজে বলেন। সেজদা পাওয়ার একমাত্র মালিককে আল্লাহ। তারা কাউকে সেজদা দেওয়া যায়?
অন্য কারো সামনে মাথা নত করা শিরক। আমার আল্লাহ সকল প্রকারের গুনাহ যার ইচ্ছা মাফ করবেন, শিরক আল্লাহ কখনো মাফ করবেন না, মাফ করবেন না, মাফ করবেন না। আওয়াজে বলেন ঠিক কিনা? শিরকের ক্ষমা নাই, শিরকের ক্ষমা নাই। অন্য গুনাহ যার ইচ্ছা আল্লাহ মাফ করবেন, তবে মরণের আগে, শিরক করার পরে যদি মরণের আগে তওবা করে নেয় আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু অন্যান্য গুনাহ নিয়ে তওবা না করে যদি মারা যায় আল্লাহ যার ইচ্ছা মাফ করবেন, কিন্তু শিরক নিয়ে মারা যাওয়ার পরে তার সাথে কোনো ক্ষমার ব্যবহার হবে না। কি বললাম? খেয়াল করে শুনেন, আল্লাহ যার ইচ্ছা মেয়ে দেন। আয়াতের শুরুতে আল্লাহ যার ইচ্ছা মেয়ে এই কথা আগে বলেছেন, আর যার ইচ্ছা ছেলে, ছেলের কথা পরে বলছেন। এই আয়াতের তাফসিরে আছে, আমার দিকে তাকান, বিয়ের পরে যাদের প্রথম সন্তান হবে মেয়ে তারা ভাগ্যবান। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মেয়ের বাবা, প্রথমে মেয়ের বাবা হওয়া এটা কোরআনের সিরিয়াল, এটা আল্লাহর সিরিয়াল, এটা রাসূলের সিরিয়াল। এরপরে সুবহানাল্লাহ আসে না? নবীর প্রথম সন্তান মেয়ে, কোরআনেও আল্লাহ প্রথমে মেয়ের কথা বলছেন। কাজেই যার প্রথম সন্তান হবে মেয়ে, এটা কোরআনের সিরিয়াল, এটা কোরআনের বিধান, এটা আল্লাহর বিধানে প্রথম কন্যার কথা বলা হয়েছে। কাজেই যার প্রথম সন্তান কন্যা তারা ভাগ্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাদের দিলেন মেয়ে। মনে আসেনি কথাটা? যে ছেলেকে তিনি মেরেছিলেন তাদেরকে আল্লাহ দিলেন মেয়ে। ওই মেয়ে বড় হওয়ার পরে একজনের সাথে বিয়ে হলো, আল্লাহ যাকে নবী বানিয়েছিলেন। মেয়ের জামাই নবী হয়ে গেছে। ওই মেয়ের গর্ভ থেকে দুইটা ছেলে সন্তান জন্ম নিল। এরা দুইজন আল্লাহ নবী বানাইছেন। এই মেয়েটারে কেন্দ্র করে একটা বংশ বিস্তৃতি লাভ হয়েছে। বনি ইসরাইলের তাফসিরে মাদারিতে আছে, ওই মেয়েকে কেন্দ্র করে যে বংশটা হলো, ছেলের পরিবর্তে আল্লাহ যে মেয়ে দিলেন, ওই মেয়েকে কেন্দ্র করে যে বংশ, এই বংশের ভিতরে 70 জনকে আল্লাহ নবী বানিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহর মায়ার বান্দা খিজর আলাইহিস সালাম জানিয়ে দিলেন। কেন নড়াচড়া করে? আগে না বললাম যে নড়াচড়া করবেন না অল্প সময়? শুনেন, 3 নম্বর ঘটনা, নৌকা ভাঙার ঘটনা সম্পর্কে খিজর আলাইহিস সালাম বলেন, ও নবী মুসা শুনেন, যারা আমরা কাছ থেকে বাড়া লইল না, বিনা বাড়ায় ভার করে দিল, তার কি একটু উপকার করা দরকার নাই? মাতন্যা দিকে আপনারা মুসা কইলা, অবশ্যই উপকার করা দরকার। এই নৌকার মাঝে লাগি দোয়া করা দরকার, তারে একটু উপকার করা দরকার। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বিনিময়ে ইহসান। খিজির বললেন, আমি যে নৌকা ফাটাইছি এটা আমি তার উপর ইহসান করছি। সুন্দর হইরা বলেন সুবহানাল্লাহ। মুসা বুঝরা না এখানে কি ইলিম আছে, আর আপনি বুঝিলিব আর আমি বুঝিলিব, এখানে ইলিমটা কি আছে, কি রহস্য আছে? এই বাবারা, কি রহস্য আছে এটা বুঝতে গেলে মুসা আলাইহিস সালাম জাস্ট টাইমে বুঝছেন না, আর আমরা বুঝিলি না। এখন শুনেন খিজির কি বলেন। খিজির বলেন, হে নবী মুসা, এই নৌকার মাঝে একজন গরিব, উনার পরিবারে 5-7টা লোক, ফ্যামিলি মেম্বার যাদেরকে বলা হয়, ওরা কেউ বিকলাঙ্গ, কেউ ল্যাংরা, কেউ আতুর, কেউ অন্ধ। একমাত্র রোজগার এই নৌকার মাঝি। বুঝলেন আপনারা? একটা মাত্র রোজগার এই নৌকার মাঝি, একটা মাত্র উপায় এই নৌকাটা। আপনি জানেন না, আল্লাহ আমাকে সেই ইলম দিয়েছেন, আমি জানতে পেরেছি এই নদীর ভাটি এলাকায় একটা স্বৈরাচার আছে, একটা জালেম লোক আছে। এইভাবে ধীরে 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 সামনে বাড়তেছে। নৌকাটা যত ভালো ভালো নৌকা নদীতে ভাসমান পায়, সবগুলো নৌকা জোরে জোরে জোরপূর্বক নিয়ে যায়। আর যেই নৌকা একটু ফাটা অথবা তালি মারা, এই নৌকা সে নেয় না। একেবারে নিকট হলে নৌকাটা জোরপূর্বক নিয়ে যায়। আমি যদি এটা জানলাম, এই জন্যে নৌকার তলাটা আমি ভেঙে দিলাম 100-200 টাকা দিয়ে। এবার তালি মারবে, ওই জালেমে নৌকাটা আর নিবে না। এতে করে গরিব মানুষ নৌকাটা তার হাতে থাকার কারণে আর সংসার চলতে সমস্যা হবে না। এখন মুসা খোসাই, আমি যে ফাটাইছি এটা ঠিক করছেন? মুসা বলেন, হুজুর জানলে তো আমিও ফাটাইলাম না। কথা বুঝেন না? আপনি জানছেন দেখে আপনি করছেন, আমি জানলো তো আমি তাই করলাম না। হ্যাঁ,
এই ধরনের রহস্য জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে, এটা আপনারে আল্লাহ দেন নাই। আর ওই ইলমটাই আমার আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, অমুক বান্দা আছে তার কাছে গেলে আপনি পাইবেন। আমাদের নবীজি আফসোস করে বলে, আরে মুসা খেললে কি ধৈর্য হারা হইয়া গেলেন। যদি নিজের কন্ট্রোল করে ধৈর্যের মাঝে থাকতে পারতেন, আর 10-20টা ঘটনা যদি তাই দেখাইতে পারতাম, তাহলে আজকে 10-20টা ঘটনার রহস্য আমরা জানতে পারতাম। কি পর্যন্ত রহস্যময় জ্ঞান আল্লাহ তার মায়ার বান্দা খিজির আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই জন্য আমার আল্লাহ আপনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলুন, যারা জানে যারা জানে না, যারা আলেম যারা আলেম না, তারা কি এক সমান? না না না, তারা কখনো এক সমান হতে পারে না। এটা না বোঝার কারণে আমরা দেশে কিছু ভুল বোঝাবুঝি আছে। কিছু আম মানুষ তবলিগকে কিছু দিনের কিছু টাচ পাইছে, এরা আলেমরা আর কোনো আলেম মনেই করে না। তারা পরিষ্কার বলে গাঁটটি লিয়া যাওয়া এটা নবীওয়ালা কাজ। আহারে বাবা, তোমার এটা নবীওয়ালা কাজ, তুমি বুঝলাই? নবীজি জুম্মার নামাজ পড়াইছেন না? কথা না বললে ওয়াজ হবে না। নবীজি জুমার নামাজ পড়াইছেন নি? সুন্দর গুরুত্ব দেন, নবীজি জুমার নামাজ পড়াইছেন নি? তাহলে জুমার নামাজ পড়ানো এটা সরাসরি নবীর কাজ। 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন নবীজি, এটা নবীজির কাজ। নবীজি ওয়াজ করেছেন, এটা নবীজির কাজ। নবীজি সরাসরি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, জিহাদও নবীজির কাজ। কথা বলেন ঠিক না? তাহলে মসজিদে তাহার এই নবীওয়ালা কাজ বুঝলা? জুম্মা পড়াও একদিন, কথা বলেন না। জুম্মা একদিন পড়াও, তাফসির একদিন করো, কোরআনের ব্যাখ্যা একদিন করো, এটা তো নবীওয়ালা কাজ। না বুঝার কারণে আমার দেশের কিছু আম মানুষ এরা কয় না আমরা যে পথ ধরছি এটাই তবলিগ, হুজুররা যেটা হয় এটা তবলিগ না। আহারে আপনি 3 দিন অথবা 3 শিলা লাগাইয়া নিজের অনেক বড় দরবেশ বা আল্লাহওয়ালা মনে করতেছেন। আমার পাশে যে আমার একটা ভাই বসা মুফতি আমির হামজা সাহেব, উনি একাধারে বাড়ি ঘর ছাড়া কয় বছর ছিল যে একটানা মাদ্রাসায় পরে পরে ইলম অর্জন করেছে। আমরা যারা ছোটবেলা থেকে, আমারও তো 2টা ছেলে সিলেটে থাকে, যে বয়সে মায়ের পাশে মায়ের কাছে ঘুমানোর কথা, আজকে ডাল ভাত খায় মাদ্রাসায় পড়তেছে। একটানা 20 বছর 18 বছর মাদ্রাসায় পড়ার পরে এরপরে হয় আলেম। আপনি 3 সিল্লা দিয়া আলেম চোখে দেখাবি না। কত বুঝছেন না? রাগ করছেন আপনারা? এগুলো না বোঝার কারণে। হাদিস শরীফ আছে, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেছেন, হাসরের মাঠে এক আলেমের সম্মান দেখে এক ব্যবসায়ী বলে, ও আল্লাহ, উনি যেমন তোমার বান্দা আমিও তোমার বান্দা, তুমি যেমন এই আলেমের আল্লাহ তুমি তো আমার আল্লাহ। এত বৈষম্য কেন? উনার এত সম্মান, উনার এত মর্যাদা, আর আমার সম্মানটা এত কম, এত বৈষম্য কেন? আল্লাহ বুঝলাম না। আল্লাহ সরাসরি উত্তর দেবে, বুঝলে না? তুমি ব্যবসায়ী, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 70 টাকা গনেছ। কথা বুঝেন না মনে হয় আপনারা? তুমি ব্যবসায়ী, সকাল 10টা থেকে রাতের 10টা পর্যন্ত খালি টাকা গনেছ। আর ওই সময় উনি মাদ্রাসার উস্তাদ ছিল, সারাক্ষণ মাদ্রাসায় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির এক একটা হাদিস পাঠ করেছে। এক একটা হাদিসের শুরুতে নবীর উপর এক একবার দুরূদ শরীফ পড়েছে। সকাল থেকে ঘন্টার পর ঘন্টা আমার কালাম কোরআন তিলাওয়াত করেছে। তুমি যখন টাকা নিয়ে ব্যস্ত, তুমি দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, আমার বান্দা ছিল কোরআন হাদিস নিয়ে ব্যস্ত, যে কারণে হাসরের ময়দানে আমি আল্লাহ আলেমের মর্যাদা এতটা বাড়াইয়া দিলাম। আরো সুন্দর করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাদিস, নবীজি বলেন, ছোট বাচ্চারা গুনাহ করলে আল্লাহ মাফ করে দেন। আর ছোট বাচ্চারা মাদ্রাসায় এসে মক্তবে এসে ঘন্টার পর ঘন্টা যা পড়ে, তাদের সারা দিনের সকালবেলার পড়া লক্ষ লক্ষ নেকি হয়। এই নাকি 2 ভাগে ভাগ হয়, 1 ভাগ বাবার আমল নামায়, 1 ভাগ মায়ের আমল নামায় দেওয়া হয়। সর্বশেষে আপনাদের বিবেকে ধাক্কা লাগবে যদি মনোযোগ দিয়ে শুনেন। এমন একটি ঐতিহাসিক ঘটনা খুব সংক্ষেপে বলে শেষ। এক ডক্টরের আব্বা মারা গেছেন, জুলফিকার আহমদ নকশবন্দি ওনার কিতাবে লিখছেন, খুব মর্মান্তিক ঘটনা, বেদনাদায়ক যদি অন্তরে নিতে পারে। এখন যদি ইন্টারভিউ নিব না, এটা ঠিক না। আপনারা অনেকেই এই দোয়াটা পারবেন না। জানাজার নামাজে 3য় তাকবীরের পরে একটা দোয়া আছে, আছে না নাই? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, এই দোয়াটা আছে না নাই? আমি বললাম বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান হবে, ছেলে হবে যারা আইএ পাস, বিএ পাস, ডিগ্রি পাস, মাস্টার্স কমপ্লিট, গ্রাজুয়েট, এরপর এই দোয়া বিশুদ্ধভাবে পড়তে পারে না। লক্ষ লক্ষ ছেলে। কথা বলেন ঠিক না?
ইন্টারভিউ নিলেই প্রমাণ হয়ে যাবে, পারে না যে। এখন মনোযোগ দিয়ে শুনেন, ডক্টর সাহেবের আব্বা মারা গেলেন। আব্বা মারা যাওয়ার কারণে ডক্টরের হৃদয়ে ধাক্কা লাগছে, আরে আমি ডক্টর হইলাম, প্রতিষ্ঠিত হইলাম, এমন সময় আমার আব্বা মারা গেলেন, আহারে। তো এই দুঃখটার সাথে সাথে মনের মাঝে আরেকটা দুঃখ লাগলো। আমার দিকে তাকান, সেটা হলো আমি ডক্টর, কিন্তু আব্বার জানাজার নামাজের ইমামতি আমার পক্ষে করা সম্ভব হবে না। কথা বুঝলেন না মনে হয়? দেশ থেকে দেশান্তরে বিদেশ যাইয়া পিএইচডি করলাম, ডিগ্রি নিলাম, কিন্তু আব্বার জানাজার নামাজের ইমামতি আমার দ্বারা সম্ভব হবে না। এই জন্যে খুব দুঃখ লাগলো মনের মাঝে। একটা পর্যায়ে ইমাম সাহেব বলেন, হুজুর আপনি আমার আব্বার জানাজার নামাজটা ইমামতি করবেন। ঠিক আছে। ইমাম সাহেব জানাজার নামাজ সম্পন্ন করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডানে বামে সালাম দিয়ে জানাজার নামাজ সম্পন্ন। এবার লাশ ওঠানো হলো। লক্ষ্য করে দেখা যায় ওই ডক্টর ছেলেটা এমন ভাবে কান্নায় ভেঙে পড়লো। আপনজনেরা সান্ত্বনা দেন, যে যেভাবে পারেন সান্ত্বনা দেন। না না না, ডক্টরের কান্না কেউ থামাতে পারে না। ইমাম সাহেব সামনে গিয়া বলেন, ডক্টর ভাইরে, তোমার আব্বা তোমারে প্রতিষ্ঠিত করে ইন্তেকাল করেছে। কত সন্তান মায়ের পেটে বাবা মারা গিয়েছে, কত সন্তান মাত্র জন্ম নিল, আব্বারে আব্বা বলে ডাকার বয়স হয় নাই, আব্বার চেহারাটাও দেখতে টার রাখতে পারে নাই। এমন বয়সে অনেক সন্তানের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়, আর আপনার বাবা অনেক লম্বা হায়াত পেয়েছেন। ডক্টর ভাইরে, মরণ তো একদিন আমারও হবে, তোমারও হবে, সুতরাং তোমার আব্বার জন্য এমন ভাবে তুমি যদি কান্নাকাটি করো, তাইলে ছোটদের কে সান্ত্বনা দিবে? এবার ডক্টর চোখের পানি মুছে মুছে বলে, হুজুর না না না, আমার আব্বার মৃত্যুর জন্য আমার কান্না না। হুজুর দয়াল নবী, রহমতের নবী জানাজার নামাজের সিস্টেম শিখিয়ে গেছেন। তৃতীয় তাকবীরের পরে মুর্দার জন্য একটা দোয়া আছে। ও হুজুর, আমি একজন ডক্টর, আমার বাবা আমাকে ডক্টর বানানোর জন্য জায়গা জমি টাকা পয়সা অনেক ব্যয় করেছে, জায়গা জমি বিক্রয় করে দিয়েছে, হাঁস মুরগির ডিম একটাও বাবা খায়নি, আমার তোরে ব্যয় করে আমার ডক্টর বানাইলেন। আজকে আব্বার জানাজার নামাজে দাঁড়াইলাম, তৃতীয় তাকবীরের পরে আব্বার জন্য দোয়াটা করা সম্ভব হলো না। এই ডক্টর ছেলের কান্না থেকে আমাদের সবক নেওয়া দরকার, আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা আমাদের সন্তানের ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ওসি বানাবো, ডিসিএসপি বানাবো, কথা সত্য। তবে অবশ্যই অবশ্যই বাচ্চাকে আগে প্রাইমারি দিনী শিক্ষা দিতে হবে। আওয়াজে বলেন ঠিক না? যদি প্রাথমিক দিনী শিক্ষা মাদ্রাসায় পড়েন, নুরানি পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি পড়েন, আপনারা বিশ্বাস করেন বা না করেন, আমার বিশ্বাস থেকে আমি বলছি, আমাদের মাদ্রাসায় নুরানি পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা লেখাপড়া করে যে ছেলেগুলি, এরা জানাজার নামাজের শুধু দোয়া না, প্র্যাকটিক্যালে জানাজার নামাজের ইমামতি সহ সকল নামাজের ইমামতি সম্ভব। আওয়াজে বলেন ঠিক না? আমাদের ছোট বাচ্চাগুলো এগুলো পারে, কারণ এগুলো এখানে প্র্যাকটিস করা হয়, এগুলো শেখানো হয়। এই জন্য আপনাদের কাছে প্রথম আবেদন, যদি কবর জিয়ারত আশা করেন, সন্তানের কাছ থেকে দোয়া যদি আশা করেন, জানাজার নামাজটা যদি ইমামতি নাও করে, কমপক্ষে তৃতীয় তাকবীরের পরে মা বাবার কাফনে প্যাকেট করে সন্তান মা বাবার শিওরে দাঁড়িয়ে যদি দোয়াটা পড়তে আপনি যদি আশা করেন, তাহলে আপনার সন্তানের ছোটবেলায় এগুলো শেখানোর প্রয়োজন আছে না নাই? আহারে, আজকে বিদেশ পাঠানোর জন্য আমরা সবাই অস্থির হয়ে গেছি। এটা খুব ভালো বুঝি, ছেলেটা বিদেশ গেলে সে প্রতিষ্ঠিত হবে, আমিও বাড়িতে থেকে একটু আরামে আয়েসে খাইতে পারবো, ভালো খাবার খাইবো, ভালো পোশাক পরবো, ব্র্যান্ডের জুতা ভাও দিব, মাশাআল্লাহ সব ঠিক আছে। এটা মাত্র কয়েক বছরের জন্য, কিন্তু চিরকালের জন্য, পরকালের জন্য আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, এমন একটা সন্তান রাখার প্রয়োজন আমরা মনে করি না। না, আমাদের জামিয়া মাদানিয়া গন্ধা মিলিক মাদ্রাসা আমাদের সুযোগ করে দিচ্ছে, মাত্র 6 বছরের একটা শিশুরে আপনারা যদি আমাদের মাদ্রাসায় দান করেন, 6 বছরের শিশু, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু আমার বাচ্চা মাদ্রাসায় পড়ে, আর এটা তো আমাদের মাদ্রাসা কমিটির সাথে যেহেতু আমি জড়িত, সেই হিসাবে মাদ্রাসার বিষয়বস্তু আমি অবগত রয়েছি। শুনুন, আপনারা দিবেন মাত্র 6 বছরের একটা সন্তান, আর এই সকল মাদ্রাসায় 8 বছরের মাথায় উপহার দিবে আপনাকে হাফেজে কোরআন। গতকাল 2টা মাদ্রাসায় আমার একটু বিরতির সুযোগ হইল, আজমিরগঞ্জের একটা এলাকায় যাওয়ার পথে।
সন্ধ্যার পরে একটা মাদ্রাসায় গেলাম, একটু ছাড় আদর আপ্যায়ন ছিল, অবাক গেলাম যে সন্ধ্যার পরে মাদ্রাসায় আসাতিজা গেলাম, শিক্ষক মন্ডলী এত চমৎকারভাবে ছাত্রদের গাইড দিয়ে সন্ধ্যার পরে পড়াটা তারা চালিয়ে যাচ্ছে। তখন আমি বলছিলাম এটা একমাত্র আমাদের কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। ইবতাদি মাদ্রাসা বলেন, দাখিল মাদ্রাসা বলেন, আলিম মাদ্রাসা বলেন, ফাজিল বলেন, কামিল বলেন, হাই স্কুল, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন, ক্যাডেট বলেন, পাইলট বলেন, ভার্সিটি বলেন, বুয়েট বলেন, মেডিকেল বলেন, বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে সন্ধ্যার পরে নয় 4টার পর থেকে সব বন্ধ, সব বন্ধ, সব বন্ধ। আমাদের মাদ্রাসাগুলো সন্ধ্যার পরে দেখবেন আমাদের ছাত্রগুলো নিয়মিত লেখাপড়া করছে, এমন দৃষ্টান্ত আমাদের মাদ্রাসা ছাড়া কোনো প্রতিষ্ঠানে পাওয়া যায় না। আমরা এতটা আন্তরিকভাবে আপনাদের সন্তানদেরকে দিন শিখাবার চেষ্টা করি, কিন্তু আমরা দেই না, এটা হলো আমাদের ব্যর্থতা। এই জন্য প্রথম আপনাদের কাছে আপনারা আপনাদের সন্তান 4টা-5টা সন্তানের মা হলেন, প্রসব ব্যথা এতটা কষ্ট অনুভব করলেন, বাবা হইয়া গামজরা সন্তানকে লালন পালন করলেন, আর একটা বাচ্চারা মাদ্রাসায় পড়ান। সর্বশেষে আপনাদের হৃদয়ে লাগে এমন একটি কথা বলছি, বাবার অনেকগুলি ছেলে মেয়ে সব জেনারেল, বৃদ্ধ বাবার সার্ক্লাস শুরু হয়ে গেল। এই সংবাদ পাইয়া বড় বড় ছেলে মেয়ে সবাই বাড়িতে আসলো। এক ভাই আরেক ভাই গলায় ধরে কান্দে, বাইরে আব্বু আমাদের এতিম বানিয়ে চলে যাবে, আর আব্বু বলে ডাকার সুযোগ হবে না। কেউ আব্বা বলে ডাকে, সারা নাই, দাদা বলে ডাক দেয়, সারা নাই। চামচ দিয়ে পানি দেয়, পানি পাস হয় না। কমলার রস, মালটার জুস দেওয়া হয়, না না না, পাস হয় না। শুধু ঘুরাইয়া ঘুরাইয়া তাই চাই, কোনো কথা নাই। এমন অবস্থায় এক ভাই আরেক ভাই গলায় ধরে যদি কান্দে, এমন কান্নার দ্বারা বাবার কোনো লাভ হবে না, সাকরাতুল মউতে কোনো ফায়দা হবে না। আর জামিয়া মাদানিয়া মাদ্রাসার মতো এমন একটা মাদ্রাসার ছাত্র সবে মাত্র কোরআন পড়া শিখেছে, বাবার করুণ অবস্থা দেখে কারো সঙ্গে কোনো কথা নয়, বাবার পাশে বসে আল্লাহর কালাম হাতে নিয়ে তিলাওয়াত শুরু করে দিয়েছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী বলেন, মুমূর্ষু আম্মা আব্বার পাশে বসে যদি সন্তান আল্লাহর কালাম সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দেয়, সূরা ইয়াসিন তিলাওয়াত খতম হওয়ার আগে আগে তার আম্মা আব্বার সাকরাতের আযাব বন্ধ হয়ে যাবে। যদি মনে করেন সামনে মরণ আছে, মরণের যন্ত্রণা আছে, তাহলে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আমরা আর কিভাবে বললে আপনারা বুঝবেন সামনে মরণ আছে, মরণের যন্ত্রণা আছে, এর থেকে বাঁচতে চান, কবরে যাওয়ার পরে যদি জিয়ারত আশা করেন, মাঝে মধ্যে ছেলে যেন জিয়ারত করে, তাইলে আমি বলবো না আমার মতো মোল্লা বানান, দরকার নাই। তবে প্রাইমারি পর্যন্ত দিন শিখান। আপনার ছেলে প্রাইমারি পর্যন্ত মাদ্রাসায় পড়ে যদি হয় ডাক্তার, হবে আল্লাহওয়ালা ডাক্তার, যদি হয় ইঞ্জিনিয়ার, হবে আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার, যদি হয় প্রফেসর, হবে আল্লাহওয়ালা প্রফেসর, যদি হয় ওসি, হবে আল্লাহওয়ালা ওসি, যদি হয় ডিসি, হবে আল্লাহওয়ালা ডিসি, যদি হয় ডক্টর, আল্লাহওয়ালা ডক্টর হবে। নাস্তিক হবে না, নাস্তিক হবে না, নাস্তিক হবে না। আওয়াজে বলেন ঠিক নেই? মাদ্রাসায় পড়ুয়া সন্তান নাস্তিক কখনো হবে? কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে যে নাস্তিক হয় আপনাদের জানা নাই? আমি সেই দিকে গেলাম না। আপনাদের কাছে প্রথম আবদার হইল, আপনারা আপনাদের সন্তানদেরকে প্রাথমিক দিন শিক্ষা দিয়ে নিজের নিরাপদ করুন, নতুবা হাসরের মাঠে সন্তানের হাতে আল্লাহর দরবারে মামলা খাইবেন। যদি মামলা খাইতে চান তাইলে অবহেলা করবেন। মামলা থেকে বাঁচতে হইলে, সন্তানের হামলা থেকে বাঁচতে হইলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আপনার সন্তানকে দিন শিখানো আপনার উপরেই ফরজ। 2 নম্বর হলো মাদ্রাসার মুহতামিম সাহেব আমারে বললেন, মাসও 16 বস্তা চাল লাগে, প্রতি মাসে